স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। বেলদাতে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদা থানার শ্যামপুরা এলাকায় রাজ্য সড়কের ধারে জল নিকাশি নালা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ভোলা নায়েক, বাড়ি মেদিনীপুরের পালবাড়ির গণপতি নগরে। বেলদাতে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদা থানার শ্যামপুরা এলাকায় রাজ্য সড়কের ধারে জল নিকাশি নালা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ভোলা নায়েক, বাড়ি মেদিনীপুরের পালবাড়ির গণপতি নগরে। কর্মসূত্রে বেলদাতে একটি কাঁচের দোকানে কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বেলদার শ্যামপুরাতে কাঁচের দোকানে কাজ করতেন যুবক। রবিবার রাতে রান্নাবান্না করে খাওয়ার পর এদিন সকালে রাজ্য সড়কের নালার ধারে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্বাভাবিক মৃত্যু নাকি খুন, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। বলতে কালকে তোমার সন্ধ্যাবেলা এরা মাংস কিনেছিল আর ফিস্ট করছিল নাকি দোকানে। আমরা এই দোকানে কাজ করি, ঠিক আছে। এবার আরেকজন কাজ করেছিল, সে তার পালিয়ে গেছে। আমিও সন্ধ্যাবেলা বাজারে গেছি, ঠিক আছে। বাজারে গিয়ে আবার যখন আসি দোকান বন্ধ, তারপর আমি পালিয়ে গেছি। তারপর সকালে আসতে আমি খড়িকা যাবো মাল নিয়ে, যখন টোটো আসে আমি আসি, যখন দেখি আমি পড়ি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মেদিনীপুর। কতদিন ধরে থাকে এখানে? এখানে অনেকদিন থেকেই থাকি, যখন তখন যাই বাড়ি, আবার যখন তখন আসি। কি মনে করছো কিভাবে হতে পারে এটা? কিভাবে তো বলতে পারছি না, এই মদ খাওয়ার জন্য হয়তো কি হয়েছে না কি বলতে পারছি। কি নাম তোমার? চঞ্চল বেরা। শনিবার বিকেলে টিউশন থেকে বাড়ি ফেরার পথে 10 বছর বয়সী পঞ্চম শ্রেণীর একজন ছাত্রীকে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বিবেকানন্দ অঞ্চলের উত্তর শিলামপুর গ্রামে। শনিবার বিকেলে টিউশন থেকে বাড়ি ফেরার পথে 10 বছর বয়সী পঞ্চম শ্রেণীর একজন ছাত্রীকে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বিবেকানন্দ অঞ্চলের উত্তর শিলামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস মণ্ডল বয়স 55 এক ব্যক্তি পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা স্কুল ছাত্রীকে টিউশন থেকে ফেরার সময় পথে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির শরীরে যন্ত্রণা হলে পরিবারের লোকেদের কাছে সমস্ত কথা খুলে বলে। এদিন রাতেই এগরা থানায় লিখিত অভিযোগ জানায় ওই নাবালিকার পরিবারের লোকেরা। অভিযোগ পেয়ে গত রবিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার ওই নাবালিকা এবং অভিযুক্তর শারীরিক পরীক্ষার পরই কাঁথি আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাঁ, এগরা 2 নম্বর ব্লকে বিবেকানন্দ অঞ্চলের উত্তর শিলামপুরে একজন 10 বছরের মহিলাকে, একজন 10 বছরের মেয়েকে ধর্ষণ করেছে দেবাশিস মণ্ডল। তার ডাক নাম ঝন্টু, তার বয়স হচ্ছে 60 বছর। তো পশ্চিমবাংলায় খুন, ধর্ষণ, চিটিংবাজি মমতা সরকারের চলছে। এই নিয়ে বলতেও আমাদের লজ্জা লাগে, মেয়েটাকে দেখে দুঃখ লাগছে। 10 বছরের মেয়ে আর 60 বছরের বৃদ্ধ, তাকে 30 টাকা দিয়ে ধর্ষণ করেছে। এটা এই প্রথমবার নয়, এই মেয়েটাকে কয়েকবার ধরে করেছে। অসভ্যতামি, নোংরামি। আমি চাইছি যে দোষী ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায়। দিদি, কি ঘটনা ঘটেছে আপনার এলাকায়? আমার এলাকায় ঘটনা ঘটেছে, একজন 10 বছরের মহিলা, আমার নাতনি ঝন্টু মণ্ডল, তাকে ধর্ষণ করেছে। ভুলিয়ে ভালিয়ে স্কুলে এসেছিল, রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে বাড়িতে ধর্ষণ করে। এটা কবে ঘটেছে ঘটনা? এটা হয়েছে গত পরশু দিন। কখন হয়েছে? 5টার সময়। তো আপনাদের পরিবারের পক্ষ থেকে কি থানায় কোনো অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, অভিযোগ জানানো হয়েছে। ওই দোষীর বিরুদ্ধে আপনারা কি দাবি করছেন? আমরা চাই ওর ফাঁসি হোক। বর্তমানে দোষী কোথায়? দোষী এখন হাজতে আছে। হাজতে আছে। পুলিশ গ্রেপ্তার করেছে? হ্যাঁ, গ্রেপ্তার করেছে। ভারতীয় ন্যায় সংহিতা BNS 106 ধারার প্রতিবাদে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন চিকিৎসায় গাফিলতিতে। রোগীর মৃত্যু হলে চিকিৎসকের 5 বছর জেল হতে পারে, সাথে আর্থিক জরিমানা হতে পারে। তাই কেন্দ্রীয় সরকারের এই নতুন আইনের প্রতিবাদে গোটা চিকিৎসক মহলে যেভাবে গর্জে উঠেছে, ঠিক সেভাবে ঝাড়গ্রামের প্রতিবাদ জানালো চিকিৎসক ও ছাত্র সমাজ। ভারতীয় ন্যায় সংহিতা BNS 106 ধারার প্রতিবাদে
ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হলে চিকিৎসকের 5 বছর জেল হতে পারে, সাথে আর্থিক জরিমানা হতে পারে। তাই কেন্দ্র সরকারের এই নতুন আইনের প্রতিবাদে গোটা চিকিৎসক মহলে যেভাবে গর্জে উঠেছে, ঠিক সেভাবে ঝাড়গ্রামের প্রতিবাদ জানালো চিকিৎসক ও ছাত্র সমাজ। ভারতীয় ন্যায় সংহিতা 106 ধারা আইন বাতিলের দাবিতে সোমবার ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করে। যদি কেন্দ্র সরকার ওই বিল বাতিল না করে, তাহলে আগামী তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানান। তবে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে নয়, চিকিৎসা পরিষেবা চালু রেখে তারা আন্দোলন করবেন বলে জানান। আজ আপনাদের কি কর্মসূচি রয়েছে? আজ আমরা ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত ছাত্র এবং ডাক্তাররা সবাই মিলে 106 যে বিএনএস 106 আইনটা কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে, সেই আইনের প্রতিবাদে আমরা আজকে একটা প্রতীকী কর্মসূচি করলাম। কারণ এই আইনটা হচ্ছে ডক্টরদের বিরুদ্ধে। কারণ আগে আইপিসি যখন ছিল তখন 304 নামক একটি আইন ছিল, কিন্তু সেই আইনটি বাতিল করে এখন এনারা বিএনএস 106 এই আইনটি প্রণয়ন করেছে। কিন্তু এই আইনের যা ধারা আছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডাক্তার, তাকে এখানে ক্রিমিনাল হিসেবে অ্যাড করা হচ্ছে। কিন্তু একটা ডাক্তার সে তো ক্রিমিনাল নয়, সে তার ডাক্তারিটাই করে। সেই জন্য আমরা এই যে আইন 106 বিএনএস 106 এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই নিয়ে এই কর্মসূচি ছিল আজকে। ভয় নয়, নিজে অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জেলা ট্রাফিক বিভাগে। সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগের 8ম বর্ষপূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় নয়, নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জেলা ট্রাফিক বিভাগে। সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগের 8ম বর্ষপূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের ফলে রাজ্যে পথ দুর্ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ আগামীতেও জারি থাকবে, তা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 বছর আগে 2016 সালে 8ই জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটরসাইকেল চালক ও গাড়ির চালকদের সচেতন করতে একটি র্যালি করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মণ্ডল, ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস, তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাঞ্জিলাল, ওসি ট্রাফিক সঞ্জু দত্ত সহ ট্রাফিকের পুলিশ আধিকারিকরা। এতদিন ধরে মানুষকে শুধুই বোঝানো হয়েছিল, দিন দেখা গেল মানুষকে সচেতন করার পাশাপাশি বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য চালকদের জরিমানা করা হয়। এদিন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মণ্ডল বলেন, শুধুমাত্র ভয় নয়, নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন। একটানা 5 ঘন্টার বেশি গাড়ি চালাবেন না। 5 ঘন্টা গাড়ি চালানোর পর 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম করুন। 12 ঘন্টার বেশি কেউ গাড়ি চালাবেন না। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। হেলমেট ছাড়া 2 চাকা মোটর যান চালাবেন না। মোটর সাইকেলে 2 জনের বেশি যাতায়াত করবেন না। গাড়ি চালাবেন না। 5 ঘন্টা গাড়ি চালাবার পর 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম করুন। একদিনে 12 ঘন্টার বেশি গাড়ি চালাবেন না। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। হেলমেট ছাড়া 2 চাকা মোটর যান চালাবেন না। গাড়ি চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। করে গাড়ি চালাবেন না। বিপরীত লেন দিয়ে গাড়ি চালাবেন না। মা বাবা শ্রেষ্ঠ সম্পদ সন্তান। সেই সন্তান যার ভালো থাকার কারণে হাজারো চেষ্টা করে থাকেন মা বাবা, কিন্তু অনেকাংশে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন। কিন্তু ইচ্ছে থাকলেই বোধহয় উপায় হয়, আর সেই উপায়ের মাধ্যমেই সন্তান দত্তক নিলেন এক স্পেনের মহিলা। মেদিনীপুর জেলা শাসকের হাত ধরে এক পুত্র সন্তানকে দত্তক নিলেন তিনি। মা বাবা শ্রেষ্ঠ সম্পদ সন্তান। সেই সন্তান যার ভালো থাকার কারণে হাজারো চেষ্টা করে থাকেন মা বাবা, কিন্তু অনেকাংশই সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন। কিন্তু ইচ্ছে থাকলেই বোধহয় উপায় হয়, আর সেই উপায়ের মাধ্যমেই সন্তান দত্তক নিলেন এক স্পেনের মহিলা।
মেদিনীপুর জেলাশাসকের হাত ধরে এক পুত্র সন্তানকে দত্তক নিলেন তিনি। এই প্রসঙ্গে স্পেনের মহিলা বলছেন, আমি সিঙ্গেল মাদার, এই বাচ্চাটাকে আমি নিয়েছি, তার সাথে আমি খেলবো, আমার পড়াশোনার জন্য স্কুলে যাব, তাকে অনেক কিছু শেখাবো। মেদিনীপুরের জেলাশাসক বলেন, অ্যাডাপশন হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। 6 জন আলাদা কান্ট্রিতে, বাকিরা এ রাজ্য থেকেও, রাজ্য কখনো বাইরাজ্যের বিভিন্ন জায়গায়। তবে আমাদের ভাবতে হয় আমাদের যারা অ্যাডাপশন ছেলেমেয়ে রয়েছে তাকে একটু ভালো ভবিষ্যৎ দেওয়া। এবং কিছুদিন আগেই আমরা খড়গপুর গিয়েছিলাম, সেখানে 2 মেয়ে ছিল যারা সাধারণ ছেলে মেয়ের থেকেও অনেক বেশি এগিয়ে। তাদের পেন্টিং, তাদের কাজ সত্যি নজর কাড়া। স্পেনের ভদ্রমহিলা যিনি অ্যাডপ্ট করলেন, তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, ওদের কাজিনস রয়েছে, তবে নিজের সন্তান নেই। অনেক ক্ষেত্রে অ্যাডপ্ট করলে ছেলে মেয়েদের একটা নিজস্ব ফ্রিডম থাকে, যেটা নিজেরা হোমে থাকাকালীন করতে পারে না। তবে আমাদের লক্ষ্য রাখতে হয় যাদের অ্যাডপ্ট করে নিয়ে যায় তাদের যেন একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। They are asking, the media is asking you, are you a single mother? Yes, I am a single mother. Have you any child? No, I don't have. And what will you do in future with whom? With some, I will be now the next month, almost a year, I will be in a maternity leave, so I'm not going to work. I will learn him our language from Spain, from Barcelona. I will take care of him. I will play with him. We will go to the school for learning. I will love him, and we will do a lot of things, sports. We will know different things of the country, friends, family, everything. Cheni. Cheni. It's a very difficult name from here, I think. My place, Barcelona. Yes. Now, your name. My name is Cheni, and my city is Barcelona. পূর্ব মেদিনীপুরে গত কয়েকদিন ধরে বাড়ছে ক্রমশ পথ দুর্ঘটনা। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটছে এই এলাকায়। এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগ। সোমবার বিকেলে মেছেদা এলাকায় কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। পূর্ব মেদিনীপুরে গত কয়েকদিন ধরে বাড়ছে ক্রমশ পথ দুর্ঘটনা। একাধিক প্রাণহানির ঘটনা ঘটছে ওই এলাকায়। এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগ। সোমবার বিকেলে মেছেদা এলাকায় কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মেছেদা 5 পয়েন্ট এলাকায় কোলাঘাট ট্রাফিক বিভাগের পুলিশ সহ সিভিক ভলান্টিয়াররা পদযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি পথ চলতি মানুষ এবং গাড়ি চালকদের করা হয় সচেতনতা দুর্ঘটনা এড়াতে। এদিন হেলমেটবিহীন বাইক চালকদের করা হয় জরিমানা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় এই রকম কর্মসূচি চলবে বেশ কিছুদিন ধরেই। পথ চলতি মানুষ ও বাইক চালকদের সচেতনতার উদ্দেশ্যেই কোলাঘাট ট্রাফিক বিভাগের এই বিশেষ উদ্যোগ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মণ্ডল, ওসি কোলাঘাট ট্রাফিক দিলীপ কুমার চট্টোপাধ্যায়, ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব মণ্ডল সহ একাধিক ট্রাফিক বিভাগের আধিকারিকেরা।
একটু বেলা বেশি কাকা দেখুন, ট্রাফিক অ্যাওয়ারনেস এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কি মানুষ তাদের যে গাড়ি চালানোর সময় যে তাদের নিজস্ব যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে ওগুলো প্রায়শই ভুলে যায়। এই জন্য আমরা বিগত কয়েক বছর থেকে আমরা সবাইকে অ্যাওয়ার করে যাচ্ছি। বিশেষ করে বিগত কয়েকদিন আমরা লাগাতার বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি, বিভিন্ন স্কুলে, বিভিন্ন অ্যাসোসিয়েশন, বাস ড্রাইভার, গাড়ির মালিক এবং যারা ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা চক্ষু পরীক্ষাও করিয়েছি, স্বাস্থ্য শিবির। এটা তো সামগ্রিকভাবে হয় না, এটা প্রতীকী হিসাবে হয়। এবার এর পাশাপাশি যেগুলো থাকে সেটা হচ্ছে প্রসিকিউশন। এবার মানুষকে যখন আমরা বোঝাচ্ছি তারা যখন বুঝতে চায় না, তারপর তার হিসাবে আমাদের অটোমেটিক্যালি একটা পানিশমেন্টের দিকে যেতে যায়, যেটা অ্যাজ পার ল সেটা আমরা প্রসিকিউশন করে যাচ্ছি। আর এছাড়া আমাদের এখন অ্যাওয়ারনেসের থেকে বেশি প্রসিকিউশন চলতে থাকবে, অ্যাওয়ারনেসও চলতে থাকবে, প্রসিকিউশন চলতে থাকবে, পাশাপাশি সাইমালটেনিয়াসলি চলতে থাকবে এবং আগামী কয়েকদিন এটা আমরা লাগাতার চালিয়ে যাব। স্পেশাল ড্রাইভ দেব যাতে একজন চালকের যা যা কর্তব্য সেগুলো মেনে গাড়ি চালায়। আমরা বিভিন্ন মিটিংয়ের মধ্য দিয়ে অ্যাওয়ার করে যাচ্ছি, বিভিন্ন লিফলেট বিলি করছি, সর্বোপরি আমরা প্রসিকিউশনও দিচ্ছি। দুটোই চলতে থাকবে। গত কয়েকদিনে কোলাঘাট 500 বিভিন্ন এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটলো, প্রাণহানি ঘটনা ঘটলো, এতে করে কতটা উদ্বিগ্ন আপনারা? একাধিক দুর্ঘটনা ঘটলো, প্রাণহানির ঘটনা ঘটেছে, কতটা উদ্বিগ্ন আপনারা রয়েছেন? দেখুন, আমরা তো খুবই উদ্বিগ্ন। আমরা চাই প্রত্যেকটা লোকের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য। এবার সবারই একটা দায়িত্ব থাকে যে তাকেও অনেকটা ওয়াকিবহাল হতে হবে। আমরা যাতে প্রত্যেকটি লোক রাস্তায় সুস্থভাবে চলাচল করতে পারে তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এবার সবাইকে সেগুলোকে মেনে চলতে হবে, তার জীবনকে নিজেকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমি যখন বলবো তারপরে আপনার হুঁশ ফিরবে এটা নয়। আপনার জীবন আপনার কাছে মূল্যবান, সবার কাছেই মূল্যবান, কারণ আপনার ফ্যামিলিতে লোক আছে। আপনি যদি চলে যান আপনার অসাবধানতা বশত, তাহলে কিন্তু বড় একটা অসুবিধার সম্মুখীন হয়। যখন ঝাড়গ্রামের বনাঞ্চল ধ্বংসের মুখে সেই সময় ঝাড়গ্রামে 2000 সালের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ব্যাচের প্রাক্তন স্টুডেন্টরা এগিয়ে এসেছে ঝাড়গ্রামের প্রকৃতিকে রক্ষা করতে। উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের সাথে এলাকার যুব সমাজকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে। একই রকম চিত্র সোমবার দেখা গেল ঝাড়গ্রাম শহরের নৃপেনপল্লী জুনিয়র হাই স্কুলে। যখন ঝাড়গ্রামের বনাঞ্চল ধ্বংসের মুখে সেই সময় ঝাড়গ্রামে 2000 সালের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ব্যাচের প্রাক্তন স্টুডেন্টরা এগিয়ে এসেছে ঝাড়গ্রামের প্রকৃতিকে রক্ষা করতে। উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের সাথে এলাকার যুব সমাজকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে। একই রকম চিত্র সোমবার দেখা গেল ঝাড়গ্রাম শহরের নৃপেনপল্লী জুনিয়র হাই স্কুলে। এই স্কুলে যে সমস্ত ভারপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে তারা সকলে কুমুদ কুমারী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তারা নিজেদের বিদ্যালয়কে সবুজায়নে ভরিয়ে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিলেন। সোমবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা এবং জঙ্গলখাস জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও এলাকার বাচ্চাদের খেলার মাঠ দখল করে নিচ্ছে এক ঠিকাদার সংস্থা। সেই বিষয়ে জয়দীপ বাবু বলেন, আইন অনুযায়ী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ব্যাপারটা প্রশাসনের কাছে নিয়ে যেতে হবে আমাদের। প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করবেন আশা রাখছি। অসাধু জমি ব্যবসায়ীরা যাতে বাচ্চাদের খেলার মাঠ দখল করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাত লাগান না সবাই।
ট্যাগগুলো আছে তাই তো আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি বলতে আমি তো এখানে ইনভাইটেড, কিন্তু আমি যেটুকু জানতে পারলাম এটা আমার পুরানো স্কুল, এই স্কুল একসময় চাকরি করতাম আমি। তো 2000 সালের যে কুমুদ কুমারীর ব্যাচ, এরা বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পের সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজকর্ম করে বেড়ায়, সেটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেওছি এর আগে। তো আজকেও এখানে এরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে। ঝাড়গ্রাম এমনিতেই অরণ্য শহর হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে গাছের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে, আর সেই ব্যাপারটাকে এরা কিন্তু খুব সুন্দরভাবে অনুভব করেছে এবং অনুভব করে এটাকে আবার অরণ্য শহরে পরিণত করার যে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়নের দিকে এরা অনেকখানি এগিয়েও গেছে। এবং এরা যেটা করেছে আমি দেখে খুব সুন্দর ভালো লাগলো, যে একটা বেশ বয়স্ক গাছ, মানে অনেকটা হাইট হয়ে গেছে, প্রায় 10-12 ফিট হাইট হয়ে গেছে, এরকম গাছ। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।